बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलाइकुम ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজ আপনাদের সাথে আমি শেয়ার করব তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। এটি খেতে দুর্দান্ত লাগে। অনেকেই আমরা মাছ ভেজে খাই, তবে এভাবে যারা দো পেঁয়াজা করে খাননি একবার হলো ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজা। আশা করবো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এখানে আমি আগে থেকে তেলাপিয়া মাছ লেজ সহ 5 পিস আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম পানি ঝরিয়ে। তো সেখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং কোয়াটা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিলাম। দিয়ে মাছটা ভালোভাবে আমি মেখে নিব। মেখে আপনাদের হাতের কাছে সময় থাকলে 10-15 মিনিট বা 20 মিনিট একটু রেখে দিবেন রেস্টে। এতে করে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকবে এবং মাছ ভাজার পরে পরবর্তীতে খেতেও অনেক ভালো লাগে। তো সরাসরি আমি এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিলাম মাছগুলো ভাজার জন্য। আর প্যানটি এখন আমি গরম করে নেব। তো অনেক সময় আমরা দেখা গেছে অনেক কিছু রান্না করি, তার কারণে অনেক সময় ভাজার সময় লেগে যায়। তো আমরা যদি ছোট্ট টিপসটা ফলো করি তাহলে আর সমস্যা হবে না। তেলটি দিয়ে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে স্প্যাচুলার সাহায্যে ডলে ডলে আমি তেলে করে নিলাম। আর গরমও হয়ে গেছে তেলটা। আর এই পর্যায়ে যদি মাছ, ডিম আমরা যদি কিছু ভেজে নিই তখন আর নিচে লেগে যায় না। তো তারপর আমি একটি একটি করে সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে আমি এক পাশ যখন লাল হবে তখন আমি এটা উল্টে পাল্টে ভেজে নিব, অপর পাশে ওইভাবে লাল করে নিব। বরাবরের মতো একটি কথা বলে নিই, যেসব আপু ভাইয়া ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনুরোধ রইল। তারপরে আমি দেখুন এক পিস যখন ভাজা হয়ে গিয়েছে আমি তখন এই মাছগুলো উল্টিয়ে দিলাম, দিয়ে আমি অপর পাশে একইভাবে ভেজে নিব। আর যেসব আপু ভাইয়া এই কাজটি করে ফেলেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন আমি কেমন লাল করে নিয়েছি। স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী এরকম আমি একটু মুচমুচে করে ভেজে নিব, কারণ এভাবে ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। তারপর অন্য একটি পাত্রে ট্রান্সফার করে সেই একই প্যানে একই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো এবং কিছু কাঁচামরিচ দিলাম আমার ঝাল যতটুকু প্রয়োজন, অর্থাৎ আমি টেস্ট অনুযায়ী দিয়েছি। দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। যে যেমন ঝাল খেতে চান বা পেঁয়াজ খেতে চান সে তেমনই দিবেন। তো আমি তারপরে একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে একটু জাস্ট একটু সফট করে ভেজে নিব। একেবারে বেশি ভাজবো না বা মুচমুচে করব না। তো সফট হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কোয়াটা চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন আমি আবার একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দিলে কি হবে, হলুদের গন্ধটা থাকবে না। তো একটু এটা ভাজতে ভাজতে হলুদের গন্ধটাও কিন্তু চলে যায়। তো দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো আগে থেকে সেই ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিব। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী আমি পেঁয়াজটি ভেজে নিব, কারণ এর চেয়ে বেশি ভাজলে পেঁয়াজগুলো মুচমুচে হয়ে যাবে, এতে করে টেস্টটা একটু অন্যরকম আসবে, খেতে ভালো লাগবে না। তো আমি এইভাবে ভেজে নিয়েছি, মিক্স করে নিলাম। এটা খেতে অসম্ভব ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। আপনাদের কাছে কেমন লেগেছে এবং কে কে এইভাবে খেয়েছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত হই। আর যেসব আপু ভাইয়া এতক্ষণ সময় নিয়ে আমার সাথে ছিলেন এবং আমাকে সাপোর্ট করছেন লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। যদি পেজ থেকে দেখেন ফলো করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম।